চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরে সংসার চালায় বোয়ালখালীর ৪০ থেকে ৪৫ জেলে পরিবার। জীবিকার তাগিদে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধরনের জাল ও বড়শি দিয়ে মাছ ধরেন তারা। এরপর এগুলো বিক্রি করে সংসারের অন্যান্য খরচ মেটায়। শুক্রবার সকালে নদীর পূর্ব প্রান্তে ডিঙি নৌকায় বসে গুড়া জাল ফেলে মাছ ধরছেন নিরঞ্জন ও লিটন জলদাস। নিরঞ্জন জলদাস বলেন, আগের মতো মাছ পায় না এখন কর্ণফুলীতে। অনেক প্রজাতির মাছ হারিয়ে গেছে, যেটুকু পাওয়া যায় তা বিক্রি করে কোনো রকমের সংসার চলে। এসব মাছ তরতাজা হওয়ায় নদীর পাড়ে পথের ধারেই বিক্রি হয়ে যায়। কর্মস্থল থেকে বাড়ি ফেরা মানুষই এ ধরনের মাছের ক্রেতা। সরেজমিন ঘুরে দেখা গেছে কর্ণফুলী নদীতে ৫০ থেকে ৬০টি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরছেন জেলেরা। কেউ ফেলছেন ফাইসা জাল, কেউ বিহিন্দি জাল, কেউ গুড়া জাল, আবার কেউ কেউ বড়শি দিয়ে তুলছেন চিংড়ি মাছ। তবে মাছের মধ্যে কর্ণফুলী ফাইসার চাহিদা বেশি। প্রতি কেজি ফাইসা মাছ আকার ভেদে ৮০০ থেকে ১২০০ টাকা, চিংড়ি প্রতি কেজি আকার ভেদে ৫০০ থেকে ১২০০ টাকা। সস্তার মধ্যে রয়েছে শুধু কাচকি মাছ। প্রতি কেজি কাচকি ২০০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। কথা হয় কৈবর্ত পাহাড় নেপাল জলদাসের সাথে। তিনি বলেন, সকাল ৯টায় নদীতে বেহুন্দি জাল বসিয়েছি। দুপুর ১টা পর্যন্ত ১ থেকে ২ কেজি মতো চিংড়ি ও মিশালি মাছ পেয়েছি। আগে প্রচুর মাছ পাওয়া যেত, ঝুড়ি ভরে মাছ উঠত, এখন তা নেই। নদীতে মাছ ধরা বন্ধ থাকে বছরের একটা সময়। তারপরও মাছ কেন মিলছে না প্রশ্নের জবাবে তিনি জানান, এক শ্রেণীর মানুষ বিষ দিয়ে মাছ ধরেন। মিল কারখানার বর্জ্য নদীতে ফেলছে, ফলে সব মাছ মরে যাচ্ছে। এখন আগের মতো মাছ নাই। আমরা বাইরে সকাল ৬টা বাজে, এখন বাড়ছে ১১টায়। মাছ পাইছি ১ কেজির মতন। এগুলো দিয়ে সংসার চলে না। তারপরও আরো কিছু চাই, দেখি কিছু পাই কিনা। ওরকম ওই থুবাই লইতে হয়। এই মিল কারখানা পড়ছে, পানির গুণে পানি হইলেও নষ্ট। মিলের পানি, এখানে মিল, ওখানে মিল, ওখানে মিল, সব মিল বিভিন্ন জায়গায় খালত থেকে বাইরেছে নষ্ট পানি। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।